ক্ষমতা, এই ক্ষমতার জন্য আজকে মানুষ পাগল পাড়া হয়ে গেছে। ক্ষমতা পাওয়ার জন্য কে কি করে কোনো ঠিক ঠিকানা নাই। উপস্থিতি একটি কিতাবের মধ্যে পড়ছিলাম, দুইজন ভাই একটি ঘর নিয়ে ঝগড়া বিবাদ শুরু করলো যে এই ঘর আমি নেব, আরেকজন ভাই বললো আমি নেব এই ঘর। তখন ওই ঘরের একটি ইট বলল, তোমরা শুধু ঘর নিয়ে মারামারি করছো, আমি কে, আমার পরিচয় কি তোমরা জানবে না? তখন দুই ভাই বললো, তুমি কে, তোমার পরিচয় দাও। তখন ওই ঘরের একটি ইট ওই বললো যে আমি ছিলাম ওই বাচ্চার চোখ। দুনিয়ার জমিনে জীবিত থাকা অবস্থায় তার ভয়ে রাজ্যবাসী সবসময় ভূত থাকতো, তার এমন আরামে এসে থাকতো, তার কোনো সমস্যা হলো না। সে যখন যা তার রাজবাড়ির দরবারের কর্মচারীদের যা বলতো সবকিছু তার কথা মতন হইতো। কিন্তু এমন এক সময় চলে আসলো, ওই বাচ্চা পরলোক গমন করলো, তার দুনিয়ার জিন্দগি শেষ হয়ে গেল, সে আল্লাহর ডাকে সাড়া দিয়ে দিল। এরপর তাকে দাফন কাফন সারা হলো। কিছুদিন পর তার লাশ কবরে পোকামাকড় খেতে শুরু করলো, শুধু হাড্ডি এবং হাড্ডিগুলো থেকে গেল। পরবর্তীতে ওই হাড়গুলো মাটিতে পরিণত হয়ে, আর আমি ওই অংশ যে অংশে তার চোখ ছিল। আল্লাহু আকবার। কিন্তু দুনিয়ার জমিনে যখন সে বেঁচে ছিল, তখন তার ভয়ে কেউ কথা বলতো না, যা আদেশ করত তাই বাস্তবায়িত হতো। কিন্তু যখন মারা গেল, তখন তার সেই চিহ্নটুকু থাকলো না। সম্মানিত উপস্থিতি, এজন্য ক্ষমতা নিয়ে আমাদের থাকলে হবে না। ক্ষমতা, এই ক্ষমতার জন্য আজকে মানুষ পাগল পাড়া হয়ে গেছে। ক্ষমতা পাওয়ার জন্য কে কি করে কোনো ঠিক ঠিকানা নাই। উপস্থিতি একটি কিতাবের মধ্যে পড়ছিলাম, দুইজন ভাই একটি ঘর নিয়ে ঝগড়া বিবাদ শুরু করলো যে এই ঘর আমি নেব, আরেকজন ভাই বললো আমি নেব এই ঘর। তখন ওই ঘরের একটি ইট বলল, তোমরা শুধু ঘর নিয়ে মারামারি করছো, আমি কে, আমার পরিচয় কি তোমরা জানবে না? তখন দুই ভাই বললো, তুমি কে, তোমার পরিচয় দাও। তখন ওই ঘরের একটি ইট ওই বললো যে আমি ছিলাম ওই বাচ্চার চোখ। দুনিয়ার জমিনে জীবিত থাকা অবস্থায়